হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার পরিচয়, আমার বাড়ি কোথায়, আমি কোন জেলার মেয়ে, আমার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে, আমার কোন হাতে সমস্যা, আমার অ্যাক্সিডেন্টটা কিভাবে কই হইল, সব কিছু আজকে এই ভিডিওতে বলবো। আমি প্রথমেই বলে নিচ্ছি, আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা। আমি আমি ইন্টার পাস করছি, একটা জবের জন্য কুমিল্লায় গেছিলাম, সেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়। তারপর আমার হাত একদম পিষে যায় অটো চাকার সাথে। সবাই হয়তো জানেন, আমার স্টোরি পেজে দেওয়া আছে। তারপরও আমার এটা নতুন পেজ, এই পেজে আমি সব কিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর হচ্ছে আমি ইন্টার পাস করছি বললাম, আমার বাড়ি সুনামগঞ্জ জেলা। আমার অ্যাক্সিডেন্টটা হয় আমি যখন কুমিল্লায় একটা জবের জন্য যাই, সেখানে অটো চাকার সাথে আমার বুরকা পেঁচিয়ে যাই। সেই সাথে সাথেই আমার একদম হাত পিষে যায়, বাম হাত। অনেকে মনে করেন আমার মনে হয় ডান হাত নাই। আসলে আমি যখন সামনের আর পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করি, তখন এক এক সময় এক এক হাত আসে। এটা হচ্ছে পিছনের ক্যামেরা দিয়ে ভিডিওটা হচ্ছে, সেই জন্য বোঝা যাচ্ছে যে আমার বাম হাত নাই। সত্যিকার অর্থে আমার বাম হাত নাই। আর যখন আমি সামনের ক্যামেরা দিয়ে সরাসরি ভিডিওগুলো করি, তখন আমার ডান হাত নাই বোঝা যায়। এটা আপনারা কনফিউজড হয়ে যান অনেকে, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলে দেই, এতে চিন্তার কোনো কারণ নাই। কারণ এই পৃথিবীতে কোনো মানুষই নিজের অঙ্গ নিয়ে মিথ্যে কথা বলবে না। আলহামদুলিল্লাহ, আমি এক হাত দিয়ে রান্না বান্না, কাটা বাছা সব কিছু করতে পারি, আমার সমস্যা হয় না। আগে হয়তো প্রথম প্রথম অনেকটা ভয় পাইতাম, মনের মধ্যে একটু সাহস ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে মনের মধ্যে সাহস হচ্ছে, আর আমি আমার নিজের কাজগুলা করতে পারতেছি। তারপর দেখেন কাটা বাছা শেষ, এখন রান্না বান্না করতেছি। আসলে অনেকেই বই পেয়ে যান, এক হাত দিয়ে কি আসলে সম্ভব? হ্যাঁ, সম্ভব। যখন যার যেটা থাকে না, তখন তার এই কাজগুলা করতে করতে অভ্যাস হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এখন আমার অভ্যাস হয়ে গেছে। এখন আমার কাছে মনেই হয় না যে আমি এক হাতে কাজ করি। আমার কাছে মনে হয় আমার দুটি হাতই আছে, আর আমি দুই হাত দিয়ে এই কাজগুলা করতেছি। আমার কাছে এরকম ফিল হয়। আল্লাহ যা করে প্রত্যেকটা বান্দার ভালোর জন্যই করে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই নিজে শেয়ার দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমার মতন যারা আছে, তারা যেন মনের মধ্যে একটু সাহস পায়, তারা যেন নিজেকে কখনো দুর্বল না মনে করে। এই পৃথিবীতে বাঁচার মতো অনেক কিছুই আছে। একবার মরে গেলে আর কখনো ফিরে আসতে পারবেন না। সেই জন্য জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে উপভোগ করুন। মন থেকে আল্লাহর কাছে কিছু চান, দেখবেন আল্লাহ পূরণ করে দেই। একদিক দিয়ে না হলেও আরেক দিক দিয়ে ঠিকই দিয়ে দেই। দেখেন, একটা জবের জন্য গেছিলাম কুমিল্লায়, সেখানে অ্যাক্সিডেন্ট হয়। ভাবতাম মনে হয় লাইফটা শেষ, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শেষ থেকে আবার সব কিছু শুরু করে দিচ্ছে। এখন আমি আমার লাইফটাকে নিজের মতো উপভোগ করতেছি।